হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো আমি এই ডিজাইনটা তোমাদেরকে আজকে করে দেখাবো। এটা আমি একটা সোয়েটারে করেছি। এটা একটা সোয়েটার তৈরি করছি, জেন্টস সোয়েটার। তো আমি এই ডিজাইনটা কী করে করেছি তোমাদেরকে আজকে দেখাবো। এখানে দেখো দুটো ডিজাইন আছে, এখানে আর এটা। এই দুটো ডিজাইন মিলে একটা ডিজাইন তৈরি হয়েছে। এখান থেকে এতটা আমাদের 13টা ঘর, আর এই যে 4টা, আর শেষে দুটো চেন স্টিচ আমাদেরকে নিতে হবে। মানে 13টা ঘরের ডিজাইন, 13টা করে ঘর যোগ করতে থাকতে হবে, আর শেষে ডিজাইন অ্যাডজাস্ট করার জন্য 4টা ঘর এক্সট্রা আর দুটো চেন স্টিচ। তাহলে আমাদের এই হিসেবে যদি আমরা ঘর নিই, আমাদের এই ডিজাইনটা ঠিকঠাক সেট হবে। এই ডিজাইনটা আমাদের 8টা রয়ের ডিজাইন। 8টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সেমভাবেই ডিজাইনটা চলতে থাকবে। তো তোমাদেরকে এই ডিজাইনটা কী করে করেছি দেখাচ্ছি। দেখো আমি এখানটাতে ডিজাইনটা আমাদের 13টা ঘর নিয়েছি, আর 6টা ঘর এক্সট্রা, দুটো চেন স্টিচ আর 4টা ডিজাইন অ্যাডজাস্ট করার জন্য। আমি এই মিডিল পোর্শন ডিজাইনের এই সাইডটুকুন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাই আমাদের ডিজাইন, এই ডিজাইনেই বারবার যাবে, এই প্যাটার্নটাই বারবার যাবে। এখানে আমার 19টা ঘর আছে। তো প্রথম ঘরটা আমরা স্লিপ করে নিলাম এই কাটাতে, বা উল্টো করেও বুনে নিতে পারো। তারপরে আমরা এই দেখো সুতোটাকে এভাবে ডবল করে নেব। ডবল করে এদিকে সামনের দিকে নিয়ে এসে এভাবে যে সুতোটা আমার যে টাইট থাকবে সেটা দিয়ে আমরা উল্টো বুনে নেব। একটা বুনলাম আর একটা ঘর উল্টো বুনে নেব, দিয়ে পেছন দিক থেকে দেখো এইভাবে টেনে দেব। তারপরে আবার ডবল করে নিলাম সুতোটাকে। ডবল করে নিয়ে যে দিকটা আমাদের সুতোর এভাবে টানলে পরে টাইট হয়ে আছে, সেইটা দিয়ে আমরা কাজ করব। সেটা দিয়ে আমরা এই ঘরটাকে উল্টো বুনবো। একটা ঘর উল্টো বুনলাম, তারপরের ঘরটাকেও উল্টো বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো বুনে নিলাম, দিয়ে পেছন থেকে এই সুতোটাকে এভাবে টেনে দেবো। দেখো এখানে দুটো ঘর এভাবে বুনলাম, আর এখানে দুটো ঘর, এই দুটো 4টা ঘর হয়ে গেল। এবার আমাদের পেছনেই সুতো থাকবে, 9টা ঘর সোজা বুনবো। 1 2 3 4 5 6 7 8, এই 9টা ঘর সোজা বুনিয়ে নিলাম। 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার সুতোটাকে দেখো এভাবে ডবল করে সামনের দিকে নিয়ে আসবো। দুটো দেখো ডবল করে সামনের দিকে নিয়ে এসে যে দিকটা আমার দেখো টাইট হয়ে থাকবে, আর দেখো একটা দিক লুজ থাকবে, এই দেখো লুজ, আর একটা দিক টাইট। যেটা টাইট হয়ে থাকবে সেই সুতোটা দিয়ে আমরা পরের ঘরটাকে উল্টো বুনিয়ে নেবো একটা, তারপরের ঘরটাকে উল্টো বুনিয়ে নেবো দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর এইভাবে সুতোটাকে টেনে দেবো। আবার ডবল করে সুতোটা নিয়ে আসবো, দিয়ে আমরা একটা ঘর উল্টো বুনালাম, দুটো ঘর উল্টো বুনালাম, দিয়ে আবার সুতোটাকে এভাবে টেনে দেবো। এখানে আমরা 4টা ঘর এভাবে বুনিয়েছিলাম দুটো করে, এইখানটাতেও শেষের দিকেও আমরা দুটো করে উল্টো ঘর বুনে নিলাম। দিয়ে শেষে আমার স্লিপ স্টিচ আছে, চেন স্টিচ আছে, সেটাকে সোজাভাবে বুনিয়ে নেব, বা উল্টোভাবে বুনিয়ে নিতে পারো। বুনিয়ে নিলাম, আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড র উল্টো দিকে আমরা সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। সবকটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। যতগুলো ঘর আছে সবকটা ঘর আমরা এভাবে উল্টো বুনিয়ে নেব। আমাদের সেকেন্ড র উল্টো দিক কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের থার্ড র, দুটো র কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদের থার্ড রয়ে প্রথম ঘরটা আমরা সবসময় স্লিপ স্টিচ করে এই কাটাতে তুলে নেব, বা উল্টো করে চেন স্টিচটাকে উল্টো করে বুনে নিতে পারো। এই প্রথম ঘরটাকে আমরা চেন স্টিচটাকে স্লিপ করে নিলাম এই কাটাতে, দিয়ে দেখো সুতোটাকে ডবল করে নিলাম। সুতোটাকে ডবল করে নিয়ে যেভাবে এই 4টা ঘরকে যেভাবে করছি, প্রত্যেকটা রয়ে 4টা ঘরের সেম ডিজাইনই হবে। এই সুতোটাকে ডবল করে নিয়ে যে সুতোটার যে সাইডটা টাইট হয়ে আছে সেইটা দিয়ে আমরা উল্টো বুনিয়ে নেবো একটা, তারপরের ঘরটাকে উল্টো বুনিয়ে নেবো দুটো উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পর এইভাবে সুতোটাকে টেনে দেবো।
আবার আমরা ডবল করে নেব সুতোটাকে। ডবল করে নিয়ে যে দিকটা টাইট হয়ে আছে সুতোটা সেটা দিয়ে আমরা উল্টো ঘর বুনিয়ে নেবো একটা, তারপরের ঘরটাকে উল্টো ঘর বুনিয়ে নেবো দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে তারপরে সুতোটাকে এইভাবে টেনে দেবো। এইভাবে দেখো 4টা ঘরকে এইভাবে বুনিয়ে নিলাম দুটো দুটো করে। এবার ডিজাইনে চলে এলাম। এই দেখো 9টা যেখানটাতে আমরা সোজা ঘর বুনিয়েছিলাম, তো প্রথম 3টে সোজা ঘরকে বাদ দিয়ে, মানে এখানটাতে বাদ দিয়ে আমরা পেছন দিক করে দেখো 3টে ঘরকে স্লিপ করে পেছনের দেখো 3টে ঘরকে আমরা পেছন লুপ থেকে এইভাবে এই কাটায় নিয়ে আসবো, মানে টুইস্ট করব। এই 3টে ঘরকে এইদিকে নিয়ে আসবো আর এই 3টে ঘরকে এদিকে নিয়ে আসবো। দেখো সামনের দিক করে এই ঘরগুলোকে এদিকে নিয়ে এলাম আর পেছনের ঘরগুলোকে সামনে নিয়ে এলাম। সামনের ঘরকে পেছনে নিয়ে গেলাম আর পেছনের ঘরগুলোকে সামনে নিয়ে এসে আমরা সোজা বুনিয়ে নেব। এক, দুই, এই 3টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর তারপরে 3টেকেও সোজা বুনিয়ে নেব। 1, 2, 3, 3টে ঘর সোজা বুনিয়ে নিলাম। 3টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার এই 3টে ঘরকে এই ডান বাঁকাটাতে নিয়ে আসবো। বাঁকাটাতে নিয়ে এসে আবার 3টে ঘরকে সোজা বুনিয়ে নেব। একবার সোজা বুনালাম, একবার হয়ে গেল 3টে ঘরকে সোজা বুনানো। আবার এই 3টে ঘরকে এই কাটায় নিয়ে এসে বাঁকাটায় আবার 3টে ঘরকে নিয়ে আসলাম, আবার সোজাভাবে 3টে ঘরকে বুনিয়ে নেব। দুবার হলো এইভাবে করা। দুবার হয়ে যাওয়ার পর আবার নিয়ে আসবো বাঁকাটাতে 3টে ঘরকে 3বার করে এইভাবে নিয়ে আসবো। 3টে ঘরকে নিয়ে আসলাম, দিয়ে আবার সোজাভাবে 3টে ঘরকে বুনে নিলাম 3বার। এইভাবে আমরা 3বার করে নিলাম। 3বার করে নেওয়ার পরে তারপরের আমার 3টে সোজা ঘর আছে, এই 3টে সোজা ঘরকে আমরা সোজাভাবে বুনে নিব। 3টে ঘরকে সোজাভাবে বুনিয়ে নেওয়ার পরে তারপরে এই 4টা ঘরে ডিজাইন চলে এলো। 4টা ঘরে ডিজাইন এইভাবে সামনের দিকে সুতো নিয়ে আসবো। সামনের দিকে সুতো এনে যে দিকটা সুতোর টাইট আছে সেদিকটায় করে আমরা উল্টো করে 2টো ঘর বুনিয়ে নেবো। একটা, এই দুটো ঘর উল্টো করে বুনিয়ে নেওয়ার পর পেছন দিক করে সুতোটাকে টেনে দেবো। আবার ডবল করে সামনের দিকে সুতোটা নিয়ে আসবো। সামনের দিকে সুতোটা এনে যে দিকটা আমার টাইট আছে সুতোর সেই দিকে আমি উল্টো ঘর বুনিয়ে নেবো একটা, তারপরের ঘরটাকেও উল্টো বুনিয়ে নেবো। 2টো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছন দিক করে সুতোটা টেনে দেবো। এই দেখো 2টো করে আমার 4টা ঘরের ডিজাইন হয়ে গেল। এবার শেষের চেন স্টিচ আমরা সোজাভাবে বুনিয়ে নেব। আমার থার্ড দেখো 4 নাম্বার রয়ে চলে এলাম। উল্টো সাইডে সবকটা ঘর আমরা উল্টো করে বুনিয়ে নেব। সবকটা ঘর উল্টো করে বুনিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো 4th র কমপ্লিট হয়ে গেছে উল্টো সাইড। এবার আমাদের 5th র সোজা দিকে প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব। প্রথম ঘর স্লিপ করে নেওয়ার পরে আমাদের এই 4টা ঘরের ডিজাইন চলে এলো, যে 2টো করে সামনের দিক করে যেভাবে আমি প্রত্যেকটা রয় করেছি সেমভাবেই এই 4টা ঘরের ডিজাইন চেঞ্জ হবে না, সেমভাবেই যাবে। ডবল করে নিলাম সুতোটাকে, যে দিকটা দেখো টাইট হয়ে আছে সেই দিকটা করে আমরা উল্টোভাবে বুনিয়ে নিলাম 2টো ঘরকে, দিয়ে পেছন দিক করে এই সুতোটাকে টেনে দেবো। আবার ডবল করে নেব সুতোটাকে, দিয়ে যে দিকটা টাইট হয়ে আছে সেদিকটা দিয়ে 2টো ঘর উল্টো বুনিয়ে নেব, দিয়ে পেছন দিক করে সুতোটাকে টেনে দেবো। দেখো 4টা ঘর বুনিয়ে নিলাম 2টো করে। এবার আমাদের আবার এখানে আমি 9টা ঘর সোজা বুনিয়ে নেব। 9টা ঘর সোজা বুনিয়ে নিলাম। 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে দেখো 4টা ঘরের ডিজাইন এখন করতে হবে। এই ডবল করে সুতো নেব, দিয়ে দেখো একটা, এই 2টো দিয়ে পেছন দিকে সুতোটা টেনে দেবো। আবার 2টো ঘর আমরা একইভাবে করে নেব। 1, এই 2, পেছন দিকে সুতো টেনে দেবো। শেষের চেন স্টিচ সোজা বুনিয়ে নেব। আমাদের 5th র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের 6th র উল্টো দিক সবকটা ঘর আমি উল্টো বুনিয়ে নেব। 6th র উল্টো দিক সবকটা ঘর উল্টো বুনিয়ে নিয়েছি। এবার 7th র সোজা দিক চলে এলাম। সোজা দিকে আমরা প্রথম ঘরটা স্লিপ করে নিলাম। তারপরে এই যে 4টা ঘরের ডিজাইন আসবে, প্রথমেই 2টো করে
সুতোটাকে ডবল করে আমরা এই পাশে সামনের দিকে নিয়ে চলে আসব, দিয়ে দুটো করে ঘর উল্টো বুনিয়ে নেবো। এক, এই দুই, দুটো উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পর পেছন দিক করে সুতোটা টেনে দেবো। তারপর আবার সামনের দিক করে সুতো এনে দুটো ঘর উল্টো বুনিয়ে নেবো। এক, এই দুই, দিয়ে পেছন দিক থেকে টেনে দেবো। এবার আমাদের ডিজাইন হবে এখানটাতে 3টে ঘর সোজা বুনিয়ে নিলাম। 3টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে এবার আমরা দেখো এই 3টে ঘর স্কিপ করে শেষের যে 3টে ঘর আছে, এই 3টে ঘরকে আমরা সামনের দিকে লুপে কাটা নিয়ে যাব 3টে ঘরের মধ্যে দিয়ে দেখো এই সামনের ঘরগুলোকে পেছনের কাটাতে নিয়ে আসবো। দেখো পেছন দিক করে এই কাটাটাই বা কাটাটাই নিয়ে চলে এলাম। এবার পেছনের লুপগুলোকে সামনে নিয়ে আসবো সামনের দিক করে, দিয়ে আমরা সোজা বুনিয়ে নেবো। এক, এই দুই, এই তিন, 3টে ঘর সোজা একবার বুনালাম। আবার বাঁকাটায় ঘরগুলোকে নিয়ে আসবো, দিয়ে আবার 3টে ঘর বুনাবো। এক, দুই, তিন, সোজা বুনিয়ে নিলাম। আবার বাঁকাটায় ঘরগুলো নিয়ে আসবো, দুবার হয়েছে, এবার তিনবার বুনিয়ে নিলাম সোজা করে। 3টে ঘরকে 3বার বুনিয়ে নেওয়ার পরে আবার বাঁকাটায় ঘরগুলোকে নিয়ে আসবো। বাঁকাটায় সব 3টে ঘরকে নিয়ে আসার পরে আবার দেখো 6টা ঘরকেই সোজা বুনিয়ে নেবো। 3টে ঘর সোজা বুনালাম, দিয়ে আবার এই 6টা এই পরে 3টে ঘরকেও সোজা বুনিয়ে নেবো। দিয়ে আমরা 3টে করে 6টা ঘর শেষে বুনিয়ে নেবো সোজা করে, দিয়ে হয়ে গেল। এবার আবার 4টা ঘরের ডিজাইন চলে এলো। এই দেখো দুটো করে ডবল করে সুতো নিয়ে দুটো করে বুনালাম, আবার ডবল করে সুতো নিয়ে দুটো ঘর উল্টো বুনাবো, আর শেষে চেন স্টিচ সোজা বুনিয়ে নেব। এটা আমাদের 7th র হয়ে গেল। এবার 8th র উল্টো দিকে দেখো ডিজাইনটা, 8th র উল্টো দিক সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। দেখো 8th র আমি সবকটা ঘর উল্টো বুনিয়ে নিয়েছি। এবার আমাদের 9th র এই 8টা রয়ের ডিজাইন, এখন এই 8টা রয়ের ডিজাইনের মধ্যে আমি ফার্স্ট র যেভাবে শুরু করেছিলাম এখন 9th রয়ে এসে সেভাবেই শুরু করতে হবে। 8টা রয়ের ডিজাইন 8টা করে র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ফার্স্ট র যেভাবে শুরু করেছি সেভাবেই করতে হবে। এভাবেই প্যাটার্নটা বড় হতে থাকবে। এই দেখো ডিজাইনটা খুবই সহজ ডিজাইন, খুবই সুন্দর ডিজাইনটা, একটু ভালোভাবে দেখতে গেলে বুঝতে পারবে। দেখো আমি 9th রটা তোমাদের করে দেখাচ্ছি। প্রথম ঘরটা আমরা স্লিপ করে নিব, তারপরে আবার 4টা ঘরের ডিজাইন চলে আসবে। এই ডবল করে নিলাম সুতোটাকে, দিয়ে এইভাবে একটা ঘর উল্টো বুনিয়ে নিলাম, তারপরের ঘরটাকেও উল্টো বুনিয়ে নেব, দিয়ে পেছন দিক করে সুতোটা টেনে দেবো। আবার ডবল করে নেবো সুতোটা, ডবল করে নেওয়ার পরে একটা ঘর উল্টো, যে দিকটা আমাদের টাইট থাকবে সুতো সেই দিকটা করে আমরা বুনবো। তারপরের ঘরটাকে উল্টো করে পেছন দিক করে সুতোটাকে এভাবে টেনে দেবো, দিয়ে আমাদের 9টা ঘর সোজা বুনাবো। 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9, 9টা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা 4টা ঘরের ডিজাইন চলে এলাম। এই দেখো এইভাবে ডবল করে নেবো সুতোটাকে, ডবল করে নেওয়ার পরে দেখো একটা ঘর উল্টো বুনলাম, তারপরের ঘরটাকে উল্টো বুনিয়ে নিলাম, দিয়ে পেছন দিক করে সুতোটাকে টেনে দেবো। আবার আমরা ডবল করে নেবো সুতোটাকে, সামনের দিক করে নিয়ে আসবো সুতোটা, ডবল করে যে দিকটা টাইট আছে সুতো সেই দিকটা করে দেখো একটা ঘর উল্টো, তারপরের ঘরটাকে উল্টো করে বুনিয়ে নেওয়ার পর পেছন দিক করে সুতোটাকে টেনে দেবো, আর শেষের যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা সোজাভাবে বুনিয়ে নেবো। এইভাবেই আমরা ফার্স্ট র এইভাবে করেছিলাম, সেভাবে এখন ফার্স্ট র শুরু করলাম। আবার 8টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর এভাবেই পুরো ডিজাইনটা বাড়াতে থাকবো। এবার আমি উল্টো দিকে আসবে সবটি ঘর উল্টো বুনিয়ে নেবো। এই 8টা র ডিজাইন দেখো, ডিজাইনটা খুবই সুন্দর, খুবই সহজ, দেখে মনে হবে রেডিমেড। ক্যামেরাতে অতটা ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, দেখে মনে হবে রেডিমেড কেনা ডিজাইন, রেডিমেড সোয়েটারের ডিজাইন। খুবই সুন্দর ডিজাইনটা, খুবই সহজ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। এই সোয়েটারটার আমি প্রত্যেকটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি এই সোয়েটারটার ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরপরে তোমাদেরকে আর্ম হোল কাটিং করা দেখাবো, নেক কাটিং, আর্ম হোল কাটিং, জয়েন্ট সব কিছু দেখাবো তোমাদের। এই সোয়েটারটা যেহেতু আমার ফুল হাতা তৈরি করব, ফুল স্লিভ হবে, ফুল স্লিভটাও আমি তোমাদেরকে শেয়ার করব। এটা একটা জেন্টস সোয়েটার তৈরি করছি মিডিয়াম সাইজের। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি।